নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা এই সমস্ত ট্রান্সলেশনগুলো সামনে আগত তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এছাড়াও ডব্লিউবিসিএস মেন্স এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাতেই তোমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্রয়োজন, সমস্ত পরীক্ষাতেই তোমরা এই সমস্ত ভিডিওগুলো থেকে শিখতে পারবে এবং সেই পরীক্ষাগুলোতে যথেষ্ট তোমাদের কাজে লাগবে, এটাই আমরা আশা করছি। আমরা সহজ পাঠ থেকে ইতিমধ্যেই বিভিন্ন অনুচ্ছেদ নির্বাচন করে সেই অনুচ্ছেদগুলো ট্রান্সলেশন করছি। আজকেও এরকমই একটি অনুচ্ছেদ বেছে নিয়েছি এবং তার ট্রান্সলেশন শুরু করব। সহজ পাঠ থেকে নেওয়া এই ট্রান্সলেশনের যে প্যাসেজগুলো, এগুলো নেওয়ার একটাই মাত্র অর্থ, সহজ পাঠের যে ছোট ছোট বাক্যগুলো থাকে সেগুলো ট্রান্সলেশন করতে হয় অনেক প্রাসঙ্গিকতা বুঝে, অনেক তার ভাব বুঝে, তার ভাব প্রসঙ্গ বুঝে। তাই এই ট্রান্সলেশনগুলো যদি আমরা করতে পারি তাহলে পরবর্তীকালে যে কোনো সেন্টেন্সের ট্রান্সলেশনই আমরা ঠিকভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পুরো প্যাসেজটা একবার পড়ে নিই, তারপরে ধীরে ধীরে ট্রান্সলেশনটার দিকে এগিয়ে যাব। দেখো, তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি। বিশ্বম্ভরবাবুর দেহটি স্থূল, আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। ঠিক আছে, এই হলো আমাদের প্যাসেজ। এখন এর ট্রান্সলেশনগুলো আমরা শুরু করি। দেখো, তিলপনি খালের ধারে যখন পালকি এলো, রাত্রি তখন 10টা। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে ঘুরিয়ে নিই যে রাত্রি তখন 10টা যখন তিলপনি খালের ধারে পালকি এলো। ঠিক আছে, ধরো তোমরা যে কোনো ট্রান্সলেশন করার সময় দেখেছো যে এখন 10টা বা তখন 10টা এরকম যখন বলবো তখন আমরা কিভাবে বলি? এখন 10টা বাজছে, ইট ইজ 10 o'clock, বা এখন 12টা বাজছে, ইট ইজ 12 o'clock। তখন 10টা বাজছিল, ইট ওয়াজ 12 o'clock। তখন বলছি যখন, তখন আমরা ওয়াজ করছি। ঠিক আছে, বা সেই সময় 10টা বাজছিল, দিস ওয়াজ 10 o'clock, এরকম বলি। তাহলে এগুলো তো সমস্তটাই পাস্টের ঘটনা, তাই আমরা দেখো কিভাবে লিখি যে ইট ওয়াজ 10 o'clock, ইট ওয়াজ 10 o'clock হোয়েন, কি না, যখন পালকি এলো। পালকি ইংলিশ আমরা রেখেছি হোয়েন দ্য প্যালানকুইন, হোয়েন দ্য প্যালানকুইন এসেছে, কি হবে, রিচড। হোয়েন দ্য প্যালানকুইন রিচড, কোথায় এসেছে? খালের ধারে, তিলপনি খালের ধারে। রিচড হোয়েন দ্য প্যালানকুইন রিচড at the banks, at the bank of, banks করতে পারো, at the banks of the তিলপনি ক্যানাল। ঠিক আছে, ইট ওয়াজ 10 o'clock when the palanquin reached at the banks of the তিলপনি ক্যানাল। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স দেখো, বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আমরা এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে দেবো এইভাবে যে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল কখন? যখন বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা পড়ে গেল। ঠিক আছে, এইভাবে করব। তাহলে দেখো, প্রথমে ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল, এটা লিখি, দ্য বোটল অফ ক্যাস্টর অয়েল shattered into pieces। ঠিক আছে, shattered into pieces when, এবার when দিয়ে আগের কথাটা লিখবো, when the strap
came loose and the doctor's box বা the box of the doctor এরকম লিখতে পারো। the doctor's box fell from the roof of the palanquin. ঠিক আছে, the bottle of castor oil shattered into pieces when the strap came loose and the doctor's box fell from the roof of the palanquin. ওকে, নেক্সট দেখো, বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে কিন্তু আবার বিপদ। তাহলে বাক্সটা ফের শক্ত করে বাঁধলে, বাঁধা ইংরাজি কি? ফ্যাশনড। ঠিক আছে, এভাবে লেখা যায় ফ্যাশন। তাহলে দ্য বক্স প্যাসিভে লিখবো। ঠিক আছে, বক্সটা শক্ত করে বাঁধা হলো। দ্য বক্স ওয়াজ ফ্যাশনড। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম। ওয়াজের পর সাধারণত তোমরা দেখবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি যোগ হয় ভার্বের সঙ্গে, কিন্তু যেহেতু আমরা প্যাসিভ করছি তাই বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম। দ্য বক্স ওয়াজ ফ্যাশনড টাইটলি। ঠিক আছে, ফের, এই যে ফের কথাটা আছে তাহলে এর সঙ্গে এর জন্য যুক্ত করব ওয়ান্স এগেন। দ্য বক্স ওয়াজ ফ্যাশনড টাইটলি ওয়ান্স এগেন, কিন্তু আবার বিপদ। তাহলে এটা কি লিখবো? দেখো, বাট another mishap was soon to follow. ঠিক আছে, তোমরা সাধারণভাবে বিপদের ক্ষেত্রে ডেঞ্জার কথাটা ইউজ করবে, কিন্তু এই ডেঞ্জার কথাটা তো এই ক্ষেত্রে আসছে না। ঠিক আছে, এই বিপদের ক্ষেত্রে কি হচ্ছে, বাক্সটা তোমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছো যে বাক্সটা শক্ত করে বাঁধা হলো, তারপরে আবার কি বিপদ হলো না, পালকির ডান্ডাটা ভেঙে গেল। ঠিক আছে, তাই আবার একটা এরকম দুর্ঘটনা, আবার একটা এরকম মানে বাজে ঘটনা ঘটতে চলেছে, সেইটা বোঝানোর জন্য এই মিস হ্যাপ কথাটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এটা ঠিক ডেঞ্জার বা ওই জাতীয় বিপদ নয় যেখানে প্রাণহানির আশঙ্কা বা এরকম কিছু, বা কোনো বন্য প্রাণী আক্রমণ করেছে সেই টাইপের কিছু নয়, কিন্তু এটা মানে যে ঘটনাটা অপ্রত্যাশিত, যে ঘটনাটা না ঘটলেও চলতো, সেই কথাটা বোঝানোর জন্য এই মিস হ্যাপ কথাটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, বাট অ্যানাদার মিস হ্যাপ ওয়াজ সুন টু ফলো, মানে যে ঘটনাটা না ঘটলেও চলতো আর কি। ঠিক আছে, তাই আমরা এই কথাটা ইউজ করলাম, বাট অ্যানাদার মিস হ্যাপ ওয়াজ সুন টু ফলো, যেটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে যে বিপদটা। নেক্সট দেখো, খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে এমন সময় মরমর করে ডান্ডা ভেঙে গেল, পালকিটা পড়লো মাটিতে। তাহলে খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে, এটা কি লিখবো? যে খাল পেরিয়ে অর্থাৎ আফটার ক্রসিং দ্য ক্যানাল, মানে যে তিলপনি খাল যেটা অতিক্রম করছিল আর কি, আফটার ক্রসিং দ্য ক্যানাল অ্যান্ড ট্রাভেলিং অ্যাবাউট 2 ক্রোশ there was a loud crack. ঠিক আছে, there was a loud crack, কিসের শব্দ না, এই যে মরমর করে ডান্ডাটা গেল ভেঙে। ডান্ডা, পালকির ডান্ডা কি না যেটা করে বহন করা হয়, তাহলে কি লিখবো? দ্য ক্যারিং পোল, দ্য ক্যারিং পোল ব্রোক, বা এই কথাটা তোমরা লিখতে পারো স্ন্যাপড। ঠিক আছে, মট করে ভেঙে যাওয়া যেটা। ঠিক আছে, দ্য ক্যারিং পোল ব্রোক অর স্ন্যাপড, আর কি হলো, পালকিটা মাটিতে পড়ে গেল। অ্যান্ড দ্য প্যালানকুইন ক্র্যাশড to the ground, the palanquin crashed to the ground. ওকে, নেক্সট দেখো, পালকি হালকা কাঠের তৈরি,
বিশ্বম্ভর বাবুর দেহটি স্থূল। তাহলে বারবার এই পালকি না লিখে এবারে ইট কথাটা লিখলাম। ইট মানে যেটা ভেঙে গেছে। ইট ওয়াজ মেড অফ, তৈরি কোনো কিছু হলে তোমরা দেখেছো আমরা মেড অফ ইউজ করি। ইট ওয়াজ মেড অফ লাইট উড। ঠিক আছে, আর কি, যেহেতু শক্ত হালকা কাঠের তৈরি তাই এটা এই ভারটা সহ্য করতে পারছিল না। ইট ওয়াজ মেড অফ লাইট উড অ্যান্ড কুড নট উইথস্ট্যান্ড দ্য স্ট্রেন, অর্থাৎ যে বিকৃতিটা ঘটছিল। ঠিক আছে, অর্থাৎ ধরো পালকির এরকম একটা যে তলার পাটাতন আছে সেটা বসার কারণে এরকম হয়ে যাচ্ছে বা হতে হতে একসময় ভেঙে গেল। ঠিক আছে, এই যে বিকৃতি ঘটায় এটাই হচ্ছে স্ট্রেন কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, ইট ওয়াজ মেড অফ লাইট উড অ্যান্ড কুড নট উইথস্ট্যান্ড দ্য স্ট্রেন। এবার কি, বিশ্বম্ভরবাবুর দেহটি স্থূল, সেই কারণে সেই ওয়েটটা নিতে পারছিল না। তাহলে সেটা এখানে যোগ করব। দেখো, স্পেশালি উইথ বিশ্বম্ভর বাবুজ স্থূল, এই কথাটার ক্ষেত্রে আমরা স্টাউট কথাটা ইউজ করতে পারি। ঠিক আছে, নতুন কিছু কিছু ওয়ার্ড যুক্ত করছি। একদমই যদি সিম্পল ওয়ার্ডগুলো কিছু মানে ব্যবহার করে ট্রান্সলেশনগুলো করে দিই সেক্ষেত্রে তোমাদের হয়তো মনে হতে পারে সহজ, কিন্তু দেখবে নতুন ওয়ার্ডগুলো তাহলে জানা হবে না যে কিভাবে সেগুলো বিভিন্ন সেন্টেন্সে প্রয়োগ হয়। ঠিক আছে, তাই কিছু কিছু অজানা ওয়ার্ড যুক্ত করছি। তোমরা এই ক্ষেত্রে হেভি ওয়েট কথাটাও যুক্ত করতে পারতে বা হেভি বডি স্ট্রাকচার এগুলোও করা যেত, কিন্তু এই স্টাউট কথাটা আরো বেশি গ্রহণযোগ্য। স্টাউট ফ্রেম ইনসাইড। ঠিক আছে, স্পেশালি উইথ বিশ্বম্বর বাবুর স্টাউট ফ্রেম ইনসাইড, অর্থাৎ যে স্থূল দেহটি ভেতরে আছে সেই স্ট্রেনটা বা সেই যে সেটা নিতে পারেনি, সেই কারণে ভেঙে গেছে। হালকা কাঠের তৈরি সেই কারণেও, এবং বিশ্বম্বর বাবুর স্থূল দেহ সেই কারণেও। নেক্সট দেখো, আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। দেয়ার ওয়াজ নো চয়েস লেফট। ঠিক আছে, দেয়ার ওয়াজ নো চয়েস লেফট বা দেয়ার ওয়াজ নো আদার অপশন লেফট, এটাও করতে পারতে। দে হ্যাড টু স্পেন্ড the night right there। ঠিক আছে, ঠিক ওইখানেই তাদেরকে, যেখানটা ওই পালকিটা ভেঙে গেছে ঠিক সেই জায়গাতেই তাদেরকে রাত্রি কাটাতে হবে, আর কোনো উপায় নেই। দেয়ার ওয়াজ নো চয়েস লেফট, দে হ্যাড টু স্পেন্ড দ্য নাইট রাইট দেয়ার। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে। ঠিক আছে, তাহলে দেখো কম্বল পাতা ইংরেজি ওই লেট ডাউন এরকম ইউজ করতে পারি। দ্য ডক্টর লেট ডাউন হিজ blanket on the grass। The doctor laid down his blanket on the grass and set the lantern। ঠিক আছে, লণ্ঠনের ইংলিশ সেট দ্য ল্যান্টার্ন, তার কাছেই রাখলেন। তাহলে সেভাবে কিভাবে লিখবো, beside him। The doctor laid down his blanket on the grass and set the lantern beside him। ওকে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন, তাহলে he began conversing with শম্ভু। এবার দেখো, এইটুকু হলেই আমাদের এই মানেটা শেষ হয়ে যায়, কিন্তু এই ভাষার ফ্লো বজায় রাখার জন্য বা তার স্বকীয়তা বজায় রাখার জন্য আমরা এই অংশটুকু যোগ করব। হি বিগ্যান কনভার্সিং উইথ শম্ভু টু পাস দ্য টাইম। ওকে,
তাহলে আমাদের যে পুরো প্যাসেজটা সেটা আমরা ট্রান্সলেশন করে ফেললাম। নেক্সট দিন আরও একটি ট্রান্সলেশনের ভিডিও আসবে। ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে প্রেসির ভিডিও নিয়ে এসেছি, আরও অনেক প্রেসির ভিডিও আসবে। তোমরা ধৈর্য ধরো, আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে এবং তোমরা আশা করি এই সমস্ত ভিডিও থেকে উপকৃত হবে। আমাদের চ্যানেল ইতিমধ্যে ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও আপলোড হচ্ছে, বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের যে আমাদের ভিডিওর যে ডেসক্রিপশনে আছে সেই ডেসক্রিপশনের লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের মেন্স পরীক্ষার দিন খুবই তাড়াতাড়ি এগিয়ে আসছে, প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ। সুস্থ থেকো, খুব ক্যালকুলেশনের সঙ্গে পড়াশোনা করো এবং ঠিক স্ট্র্যাটেজি নিয়ে ঠিক গাইডেন্সের সঙ্গে পড়াশোনা করো। যদি কোনো সাহায্য লাগে অবশ্যই বলো, আমরা সদা সচেষ্ট এবং সদা তৎপর। থ্যাংক ইউ।